হাই গাইস, আপনারা হয়তো শুনেছিলেন কিছুদিন আগে টিডিএমের এমডি বলেছিল ওরা নাকি ভোটের জন্য অ্যামাউন্টটাকে নিয়ে আসতে পারছে না তাদের গাড়ির মধ্যে। কারণ যদি নিয়ে আসে তাদের ভোটের জন্য 50,000 টাকা বেশি থাকলে তাদের গাড়ির মধ্যে তাদেরকে নাকি ধরবে। এটা এমডি তার নিজের মুখে বলেছিল এবং এমডি বলেছিল হয়তো আপনারা প্রত্যেকে শুনেছেন যে টিডিএম নাকি কামব্যাক। অ্যাকচুয়ালি আপনারা দেখুন জাস্ট, যা 20 তারিখ হয়ে গিয়েছে আবার কিন্তু টিডিএমের এমডি ডেটের পর ডেট দিয়ে গিয়েছে। আজকে হলো 28 তারিখ, মানে এপ্রিল মাসের ভাউচারটা যে মে মাসে রেডি হয়েছে দেখবেন আর কিছুদিন পরে অটোমেটিক গায়েব হয়ে যাবে, সেই ভাউচারটাই উড়ে চলে যাবে। এখানে আপনারা হয়তো কিছু ভিডিওতে দেখছেন এমডি নাকি বলছে ওদের কিছু লিডারগুলো পয়সা নিয়ে বেরিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো জানেন টিডিএমের মধ্যে যে অক্টা এফএক্সটা রয়েছে মানে লাইভ অ্যাকাউন্ট, সেই লাইভ অ্যাকাউন্টের পেমেন্ট এখনও কিন্তু দিচ্ছে এবং অনেকে পেয়েছে। কিন্তু আপনারা জাস্ট একটু ফলো করুন, টিডিএমের এমডি বলছে ওদের নাকি লাইভ অ্যাকাউন্টকে কে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনারা দেখুন এদের লাইভ অ্যাকাউন্টের প্রবলেম চলছে 2023 অক্টোবর নভেম্বর থেকেই প্রবলেম চলছে। অনেকে পেমেন্ট পায়নি যারা জয়েনিং হয়েছে, আপনারা জাস্ট একটু খোঁজ নেবেন, দেখবেন এর হিস্ট্রিটা পেয়ে যাবেন। সেই সময় থেকেই লাইভ অ্যাকাউন্টে প্রবলেম চলছে এবং এদের যে ডিপোজিটার রয়েছে, কিছু লিডার রয়েছে, তারা কিন্তু এদেরকে নিজেরাই বলেছে যে লাইভ অ্যাকাউন্টে ট্রেডারকে চেঞ্জ করুন। এরা কিন্তু জেনে বুঝেই ট্রেডারকে রেখেছে, ট্রেডারকে চেঞ্জ করেনি, তারপরে লসের পর লস করেই গিয়েছে। এরপরে লাইভ অ্যাকাউন্টে প্রায় 90% মানুষের পেমেন্ট দেয়নি। এইভাবে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে। ফেব্রুয়ারিতে যখনই লাইভ অ্যাকাউন্টটা পুরোপুরি ক্র্যাশ হয়ে যায় এবং সেখানে প্রায় অ্যাকাউন্ট জিরো হয়ে যায়, সেখানে 40% মানুষের অ্যাকাউন্ট জিরো হয়ে যায় এবং $1000 আইডি $200 চলে আসে, তখন লাইভ অ্যাকাউন্টের ট্রেডটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। এরপরে টিডিএমের এমডিকে বলতে আপনারা শুনছেন কিছু লিডার নাকি ওদের অ্যামাউন্টটা চুরি করে নিয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি আপনারা জাস্ট এখানে ভাবুন, টিডিএমের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা রয়েছে তুষার ভঞ্জের নামে এবং টিডিএমের মধ্যে যারা ডিপোজিট করছে টিডিএমের এমডির ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টে পয়সাটি যাচ্ছে। কিন্তু এখানে মাথায় রাখবেন টিডিএমের মধ্যে যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা জাস্ট আপনাদের কাছে শো হচ্ছে আপনারা কত অ্যামাউন্ট ডিপোজিটটা করেছেন, কিন্তু অ্যামাউন্টটা ঢুকছে টিডিএমের এমডি ডাইরেক্ট ব্যাংকের অ্যাকাউন্টে। কিন্তু যখনই টিডিএমের এমডি চাইলে আপনাকে পেমেন্ট করবে সেটা কিন্তু ওদের অ্যাপসের মাধ্যমে হয় না। টিডিএমের এমডি যখনই অ্যালাউ করে ওদের ব্যাংকে তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে ওই পেমেন্টটা ছাড়ে। তাই মাথায় রাখবেন ওই পেমেন্টের সঙ্গে টিডিএমের যে অ্যাপসটা রয়েছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। টিডিএমের এমডি যদি ভাউচার রেডি করে, সেই ভাউচার যদি ব্যাংকে যদি শো করায়, তাহলে ওই টিডিএমের এমডির ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পয়সাটা কেটে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এটা হলো মেন জিনিস। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আপনাদের প্রত্যেকে ভাবা দরকার। অ্যাকচুয়ালি আপনারা হয়তো দেখেছেন টিডিএমের এমডি বলেছিল ওদের নাকি কিছু লিডার পয়সা চুরি করে নিয়ে চলে গেছে। টিডিএমের এমডি চাইলে ধরতে পারতো এবং পয়সাটাকে রিটার্ন নিতে পারতো, কিন্তু সেটা করেনি। তারপরে টিডিএমের এমডি কী প্ল্যানিং করেছে দেখুন, এইচকেএনের একটি অপশান নিয়ে এসে আপনাদের কাছ থেকে সেখান থেকে হিউজ পরিমাণে পয়সা লুটে নিয়েছে। যদি টিডিএমের লিডার যদি পয়সা যদি নিয়ে চলে যায়, তাহলে এইচকেএনের ব্যাংকের অ্যাপসটা ওপেন করার নামে যে পয়সাটি লুটেছে, তাহলে সেই পয়সাটি কোথায় গিয়েছে আপনারা প্রত্যেকে জানেন। 1150 টাকা দিয়ে অ্যাপস ওপেন করেছে, সেখানে কিন্তু প্রত্যেকের 1150 টাকা দিয়ে যে ডিপোজিটটা যে করেছে 500 টাকা কিন্তু তাদের ওয়ালেটে দেওয়া দরকার এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টে তারা ট্রান্সফার করা দরকার, কিন্তু সেটাই করেনি। প্রায় 90% মানুষের টোটালটাই বন্ধ করে দিয়েছে। আপনারা জাস্ট একটু ফলো করে দেখবেন, এই প্ল্যানিং করে মার্কেট থেকে কিছু পয়সা আবার তুলে নিয়েছে। তাহলে সেই পয়সাটি কোথায় গিয়েছে? সেই তুষারভঞ্জের ব্যাংকের অ্যাকাউন্টেই চলে গিয়েছে, তখন কিন্তু লিডারের ব্যাংকের অ্যাকাউন্টে যায়নি। এইবার এখানে একটি চুরির প্ল্যানিং দেখুন। তারপরে ওরা কি বলল যে ওরা নাকি বাল্ব অ্যাকাউন্টে এবং হরিত কৃষির মাধ্যমে পেমেন্টটা দেবে। অ্যাকচুয়ালি টিডিএমের এমডি হিউজ পরিমাণে সেই এইচকেএনের নাম্বারটাকে অ্যানাউন্সমেন্ট করে সেখান থেকে নিয়েছে। আবার এপ্রিল মাসে যখনই টিডিএমের এমডিকে সবাই মিলে ঘেরাও করে এবং টিডিএমের এমডিকে তুলে নেয়, তখন কিন্তু সেই টিডিএমের এমডি ভয়ের চাপটে আপনাদেরকে বলে দেয় লোন নিয়ে এসে হলেও আপনাদেরকে টিডিএম পয়সা দেবে, টিডিএম কামব্যাক, এইভাবে অ্যানাউন্সমেন্ট করছিল। তারপরে দেখেছেন মে মাসে পর্যন্ত 15 তারিখে এই বড় বড় অ্যানাউন্সমেন্ট করেছে টিডিএমের এমডি। যখনই মে মাসের 20 তারিখটা কমপ্লিট হয়ে গিয়েছে, ভোটটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন টিডিএমের এমডির আবার প্ল্যানিংটা চেঞ্জ।
মানে দেখেছেন কিভাবে চিট ফান্ডরা চোখের সামনে চুরির পর চুরি করবে, ডাকাতির পর ডাকাতি করবে। আপনি যদি কিছু বলেন সেখানে আপনাকে বলবে আপনাকে নাকি ছেড়ে কথা বলবে না, এইভাবে ধমকানি দেবে। এবং আপনি যদি কেসের কথা বলেন, কিছু পুলিশের কথা ধমকানি দেন, তাহলে দেখবেন আবার আপনাকে ঘুরিয়ে বলবে যে ওরা নাকি কেউ কিছু করতে পারবে না। এইভাবে টিডিএমের এমডি কীভাবে প্ল্যানিংয়ের সাথে সাথে কীভাবে অ্যামাউন্টগুলোকে পুরোপুরি লুটে নিয়ে পালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এইচকেনের মাধ্যমে প্রায় 95% মানুষ অ্যাপসটাকে ওপেন করেছে, ডিপোজিট করেছে। তাদের অ্যামাউন্ট কিন্তু কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আসেনি, তাদের ওয়ালেটেও দেয়নি এবং তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও ট্রান্সফার করেনি। পুরোপুরি টাকাটা তাদের এই তুষারভঞ্জ এবং তাদের যে ফ্যামিলি রয়েছে পুরোপুরি ট্রান্সফারটা করে নিয়েছে, পুরো ডাকাতির প্ল্যানিংয়ের সঙ্গে। এই মুহূর্তে দেখবেন যা ভোটটা কমপ্লিট হয়ে গিয়েছে, টিডিএমের এমডি পুরোপুরি শান্ত। দেখুন আর কোনো কমেন্টমেন্ট নেই। এইবার টিডিএমের এমডি লিডারকে দোষ দিচ্ছে। আপনারা একটি জিনিস ফলো করুন, যখনই এপ্রিল থেকে মে মাস চলছিল তখন কিন্তু কোনো লিডারের সম্পর্ক নেয়নি। তখন বলছিল ওরা নাকি লোনের টাকা নিয়ে আসতে পারছে না কোম্পানিকে দাঁড় করানোর জন্য। অ্যাকচুয়ালি দেখুন যা মে মাসটা শেষ হতে আসছে, আপনারা প্রত্যেকে জানেন মে মাসটা শেষ হওয়া মানে এপ্রিল মাসের ভাউচারটা অটোমেটিক গায়েব হয়ে যাবে। মানে সেই ভাউচারটার কোনো ঠিক ঠিকানা থাকবে না, কোথায় চলে যাবে। আবার জুন মাসে স্টার্টিং হলেই মে মাসের ভাউচারটা রেডি হবে, সেখানে আবার নতুন নতুন ডায়লগ বাজি দেবে, সেখানে নতুন নতুন এমডি ভাষণ দেবে, নতুন নতুন চুরির প্ল্যানিং নিয়ে আসবে, নিয়ে এসে ডেটের পর ডেট দিয়ে যাবে। 15 তারিখ, 10 তারিখ, 4 তারিখ, 20 তারিখ, এইভাবে বলে বলে মাসের পর মাস কাটিয়ে দেবে। এইবার কিন্তু টিডিএমের এমডিকে ধরে তারা যে অ্যামাউন্ট কামিয়েছে এই টিডিএম থেকে, সেই পয়সা যতক্ষণ নাই আপনারা প্রত্যেকে মিলে প্রেশার ক্রিয়েট করে এই পয়সাটাকে বের করতে পারছেন, এই টিডিএমের এমডিকে কেউ কিন্তু ছাড়বেন না। কারণ আপনারা হয়তো দেখেছেন যেই সময় টিডিএমের এমডিটাকে ধরে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল, সেই সময় টিডিএমের এমডি হড়বড়িয়ে বলেছিল ওরা নাকি পেমেন্ট দিয়ে দিবে, লোন নিয়ে আসছে। যা টিডিএমের এমডিটাকে ছেড়ে দিয়েছে, টিডিএমের এমডিটা পুরোপুরি আবার যেন আজাদি পেয়ে আবার বড় বড় ডায়লগ। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूं। উচিত শিক্ষা দিতে হবে এবং পেমেন্টটা আদায় করতেই হবে। তাহলে কিন্তু এইসব কোম্পানিগুলো শায়েস্তা পাবে এবং মার্কেটের মধ্যে শিক্ষা পাবে। কারণ এইসব কোম্পানিকে যদি আপনারা একটুখানি শিক্ষা দিতে পারেন, তাহলে দেখবেন মার্কেটে যত বড় কোম্পানি আছে এর ভয়েতেই সব বাঁকা ন্যাজ সোজা হয়ে যাবে। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।